দেশি মাছের রেসিপি জনপ্রিয় করা ও মানুষের সামনে তুলে ধরতে কেজো বিবির আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো দেশি মাছের সেরা স্বাদ নামে রন্ধন প্রতিযোগিতা। বনানীর SICA ক্যাম্পাসে বিকেলে এই অনুষ্ঠানে অংশ নেন ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাজমা হুতা, কেজিবির স্বত্বাধিকারী দিলরুবা ফেন্সি। সারা দেশ থেকে কয়েকশো প্রতিযোগী থেকে বাছাই করে সেরা 10 জন নির্বাচিত করা হয়েছিল। আর এই 10 জন থেকে সেরা 3 জন নির্বাচিত করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন BTEB এবং NSD এর প্রধান প্রশিক্ষক আসিফ কর্মকার, রন্ধনশিল্পী ও রেসিপি কন্ট্রিবিউটর তাপসী মরিয়ম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসেসর ও রূপচাঁদা সুপার শেফ 2019-এর একম রানার আপ কানিজ ফাতেমা সোহাগী। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ওখানে সব ইউনিক রেসিপি আছে, মানে রুগীরা কি খাবে, বাচ্চারা কি খাবে। বাচ্চারা মাছের কাটার জন্য, বনের জন্য খেতে চায় না। বনলেস করে দেশি মাছকে কিভাবে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়া যায় ডিশগুলো, ওই ডিশগুলোই আমার বইয়ের মধ্যে আছে। এবং আমি চেষ্টা করব এখানেও আমি দেখলাম ফিউশন রেসিপি অনেক সুন্দর করে করেছে। এটা আমি আসলে খুবই পছন্দ করলাম যে আমি না, আমার বাইরে আরও চিন্তা করে আমরা যদি কাজ করি যৌথভাবে তাহলে কিন্তু ভালো সাড়া পাওয়া যায়। আমি পার্টিসিপেন্টদের অনেক ইউনিক রেসিপি দেখেছি এবং গতবারের চেয়ে এবার অনেক বেশি রেসিপি এসেছে, মানুষ অনেক বেশি ইনভলভ হয়েছে। সরকার বা যারা এই গবেষণা করে মাছ নিয়ে, তাদের হয়তো কোনো ল্যাকিং কোনো জায়গায় আছে, যার জন্য এই রুই মাছটা প্রায় বিলুপ্তির পথে। বড় রুই মাছ তো দূরের কথা, মাছই দেখা যায় না। যেটা দেখা যায় সেটা হলো চাষের মাছ। কিন্তু চাষের মাছ হলো ঠিক আছে, আমরা খেতে পাচ্ছি, আমাদের যারা একটু মিডল ক্লাস তারা খেতে পারছে, কিন্তু আমাদের যেটা একটা ঐতিহ্য রুই মাছ, বড় বড় রুই, নদীর ইলিশ, রুই, এটাই তো আমাদের দেশের প্রধান নিয়ে। তো সেই জিনিসগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। তো আমার মনে হয় যে ও যে দেশি মাছ নিয়ে কাজ করছে দিলরুবা, এটা একটা বিরাট সাফল্যময় একটা কাজ। যে আমরা ও যে একটা কম্পিটিশন দিয়েছে, সেখানে সব দেশি মাছের রেসিপি, এতে হচ্ছে কি মানুষের উৎসাহ বাড়ছে, নানান রকম রেসিপি পাচ্ছে। এবং আমি যা দেখলাম যে অনেক ধরনের রেসিপি আসছে, যেগুলা ফিউশন করে দেশি বিদেশির সঙ্গে দেশীয় মিলে করছে। এরকম আয়োজনের মাধ্যমে যেটা হচ্ছে যে মাছের যে পরিচিতিটা এবং এই মাছ নিয়ে যে সুন্দর সুন্দর রেসিপি করা যায়, সেই ঐতিহ্যবাহী যে গ্রাম বাংলার রেসিপিগুলো সেগুলো সামনে চলে আসছে। মাছ নিয়ে অনেক ধরনের ইউনিক রেসিপি, হ্যাঁ, যেমন একজন আজকে করেছে ফিশ টার্ট, ফিশ সাসলিক। এই যে রেসিপিগুলো নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি, বিশেষ করে বর্তমান প্রজন্ম যারা অনেকে মাছ খেতে চান না, মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। প্রোটিনের মেইন উৎস হচ্ছে মাছ, এবং সেই সাথে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের হৃদরোগের জন্য খুবই কার্যকর। তো এই মাছগুলোকে আসলে জনপ্রিয়তা করার জন্য এবং মাছ খাওয়ার কনজাম্পশন যেটা বলে আর কি, সেইটাকে উৎসাহিত করার জন্যই আসলে এই আয়োজনটা করা।